আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। কেমন? আজকে তোমাদের হাদিস শরীফের ধারাবাহিক ক্লাসের চতুর্থ অধ্যায় বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা। তাহলে বাব মানে অধ্যায়, বাব মানে কি অধ্যায়, আর মুসাফাহা মানে হচ্ছে হ্যান্ডশেক বা শেক হ্যান্ড, যেটাই বলুক না কেন ইংরেজিতে ওটা বলে। আর মুআনাকা মানে হচ্ছে করমর্দন করা, কুলাকুলি করা। কেমন? তাহলে দেখো, তোমাদের প্রথমে আছে 50 নম্বর হাদিস। কেমন? হাদিস নাম্বার 50। এখানে হাদিসটিতে আগে আরবি আবারতে কী দেওয়া আছে আমরা যদি একটু খেয়াল করি। আন কতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت لأنس رضي الله تعالى عنه أكانت المسافحة في أصحاب رسول الله صلى الله عليه وسلم قال نعم। তাহলে আন মানে হতে, আন মানে হতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। কলা তিনি বলেন, কুলতু আমি বললাম, কুল মানে বলা, তু মানু আমি। কেমন? তাহলে আমি বললাম লি আনাস, আনাসকে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম বা এখানে প্রশ্ন করলাম। কেমন? আ দিয়ে কেন প্রশ্ন করলাম? এখানে যেহেতু হামজায়ে আছে, প্রশ্নবোধক হামজা, সেটা সেই ক্ষেত্রে এটা হলে আমি প্রশ্ন করলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আকানাতিল মুসাফাহা, মুসাফাহা কি ছিল ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে কি মুসাফাহা ছিল? কলা তিনি বললেন, নাআম, হ্যাঁ। কেমন? রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে এখানে মুসাফাহা এর পরিচয় দিয়েছে। দেখো, শব্দটি মুফাআলা এর মাজদার, মূল অক্ষর সদ ফা হা। কেমন? জিনসে সহি, আবিধানিক অর্থ হাতে হাত মেলানো, ক্ষমা করা। পরিভাষায় পরস্পরের সাক্ষাতে ভালোবাসা, সদ্ভাব ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ একে অপরের সাথে হাত মিলিয়ে কল্যাণ কামনার নামই মুসাফাহা। হুকমুল মুসাফাহা, মুসাফাহার হুকুম কি? এটা হলো সুন্নত, তবে যাদের সাথে দেখা করা জায়েজ নেই তাদের সাথে মুসাফাহা করাও জায়েজ নেই। ঠিক আছে? যাদের সাথে দেখা করা জায়েজ নেই তাদের সাথে মুসাফাহা করাও জায়েজ নেই। মুআনাকা এর পরিচয়। মুআনাকা শব্দটিও ভাবে মুফাআলা এর মাজদার, এটি আইন নুন কফ, এটিও জিনসে সহি। মুআনাকার অর্থ হচ্ছে পরস্পর ঘাড় মিলানো, মানে কোলাকুলি করা, এটাকে আর কি। পরিভাষায় পরস্পর ভালোবাসা, সদ্ভাব ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ একজন অপরজনের ঘাড়ের সাথে ঘাড় মিলানোকে মুআনাকা বলে। হুকমুল মুআনাকা, মুআনাকার হুকুম সম্পর্কে জুমহুর উলামায়ে কেরামের মতামত হলো দীর্ঘদিন পরে সাক্ষাৎ হলে মুআনাকা করা সুন্নাহ। কেমন? তারপরের হাদিসটি দেখো তোমরা, 51 নং হাদিস কি আছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن ابن علي رضي الله تعالى عنه وعنده الأقرع ابن حابس فقال الأقرع إن لي 10 من الولد ما قبلت منهم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم ثم قال من لا يرحم লা ইউরহাম। কেমন? তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কব্বালা, কব্বালা মানে চুম্বন করেছেন। কি করেছেন? চুম্বন করেছেন মানে চুমু দিয়েছেন, কিস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মানে হযরত আলীর পুত্র, মানে হাসানকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে আর কি। কেমন? ওয়াইন্দাহু, তখন তার নিকটবর্তী ছিলেন, তখন তার কাছে ছিলেন, তখন তার পাশে ছিলেন আকরা ইবনে হাবেস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আকরা ইবনে হাবেস ছিলেন। ফাকালা, তখন বলল আকরা, তখন আকরা বলল, ইন্না নিশ্চয়, লি আমার আছে, 10 মিনাল ওয়ালাদ সন্তান, আমার 10 সন্তান আছে। মা কব্বালতু মিনহুম আহাদান, মা মানে না, কব্বালতু আমি চুমু দিয়েছি, মিনহুম তাদেরকে, আহাদান কাউকে, আমি তাদের কাউকে আজ পর্যন্ত চুমু দিই নাই বা চুম্বন করি নাই। কেমন? তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করতেছিলেন, তখন পাশে আকরা ইবনে হাবেস ছিলেন। তিনি বলতেছেন আমার 10 জন সন্তান আছে, কিন্তু আমি তাদের কাউকে এখনো পর্যন্ত চুমু দিই নাই। তখন ফা অতঃপর নাজার তাকালেন, ইলাইহি, ইলা মানে দিকে, হি তার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন। সুম্মা অতঃপর ক্বালা, তিনি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। কেমন? দেখো,
তার মানে এটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে আদর করতে হবে, চুম্বন দিতে হবে। চুমু দেওয়ার 3টি পদ্ধতি আছে, সেটি তোমরা এখানে বিস্তারিত জানতে পারবে সামনে গেলে। হুকমুল কবলা, চুম্বনের হুকুম কেমন, চুম্বনের বিধান সম্পর্কে ওলামায়ে কেরামের বিভিন্ন মতামত রয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, কেউ যদি কারো তাকওয়া, যোগ্যতা, ইলম, ভদ্রতা, সত্যবাদিতা ও দীনদারি ইত্যাদি গুণ ও বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে তাকে চুম্বন করে তবে তা কি মুস্তাহাব। কেউ যদি কারো ধন সম্পদ ও প্রভাব দেখে তাকে চুম্বন করে তবে তা মাকরুহ হবে, কারো মতে এটি জায়েজ নেই, হারাম। কেমন, চুম্বন 4 প্রকার, আমি 3 প্রকার বলছিলাম। চুম্বন হচ্ছে 4 প্রকার। মুসাফাহা মুআনাকার মতো ইসলামে আরেকটি বিষয় অনুমোদন রয়েছে, তা হচ্ছে চুম্বন। 1 নম্বর হচ্ছে সেই চুম্বন, সেটিকে স্নেহ মমতার চুম্বন বলা হয়। যেমন পিতা মাতা তার সন্তানকে চুম্বন করবে। কব্বুলুর রহমা, দয়ার চুম্বন। কেমন, সন্তান কর্তৃক পিতার মুখে চুম্বন। তার একটা হচ্ছে স্নেহের চুম্বন, একজন মুসলমান কর্তৃক অপর মুসলমানকে চুম্বন। এটি সচরাচর আমরা সবাই করে থাকি। যেমন আমাদের বক্তাদের মাঝে আমরা সেটি দেখতে পাই, যখন আমাদের তাফসির মাহফিলগুলোতে আমরা যাই তখন একজন বক্তা যখন আসে আর একজন বক্তা যখন ওয়াজ করে, তাদের সাথে যখন অনেক দিন পরে সাক্ষাৎ হয়, তারা কপালে একজন আরেকজনকে চুমু দেয়। এটা কি জন্য করে? এটা দিয়ে তারা কি করে, এই যে স্নেহের চুম্বন, অনেক দিন পর যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হয় সেটি করে। কেমন, আরেকটা হচ্ছে ইলম, আমল, তাকওয়ার ভিত্তিতে কাউকে সম্মান প্রদর্শনার্থে চুম্বন করে। কেমন, এখানে তাহকিকগুলো তোমরা দেখে নিবে সুন্দর করে। এরপরের হাদিসটি আমরা যাই, এখানে দেওয়া আছে আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر له ما قبل أن يتفرقا رواه أحمد والترمذي وابن ماجه وفي رواية أبي داود قال إذا التقى المسلمان ফাতাসাফাহা ওয়া হামিদাল্লাহ ওয়াস্তাগফিরাহু ওয়া গফিরা লাহুমা। তাহলে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমাইনি, যখন কোনো মুসলমান, ইয়ালতাকিয়ানি, যখন দুইজন মুসলমান সাক্ষাৎ হয়, ফায়াতাসাফাহানি, এবং তারা মুসাফাহা করে, ইল্লা গফিরা লাহু, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, তারা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই তাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা কি করে দেন, ক্ষমা করে দেন। এটি বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং তিরমিজি এবং ইবনে মাজাহ। কেমন, তিরমিজি এবং আহমদ এবং তিরমিজি। ইবনে মাজার আরেক বর্ণনায় আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ বর্ণনা করেছেন। আবু দাউদের আরেক বর্ণনায় আছে, তিনি বলতেছেন, ইদা, যখন ইয়ালতাকল মুসলিমানি, দুইজন মুসলমান একত্রিত হয়, ফাতাসাফাহা, এবং পরস্পর মুসাফাহা করে, ওয়া হামিদাল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করে, ওয়াস্তাগফিরাহু, এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, গফিরা লাহুমা, তাদেরকে কি করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আমরা মুসাফাহা করলে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ কি করে দেন, ক্ষমা করে দেন। কেমন, আমরা দেখা হলে কি করব, মুসাফাহা করব। এরপরে তোমাদের হাদিস নাম্বার হচ্ছে 53। এটি দেখো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم الرجل منا يلقى أخاه أو صديقه أينحني له قال لا قال أفيلتزمه ويقبله قال لا قال أفيأخذ بيده ويصافحه قال نعم رواه الترمذي। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রজুলুন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আর রজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সদিকহু, যখন আমাদের মধ্যে কারো ভাই অথবা বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, আয়ান হিলাহু, আমরা কি তাকে তার সামনে মাথা নত করব? কলা, তিনি বললেন, লা, না। কলা, লোকটি আবার বলল, আফায়াল তাজিমুহু ওয়া ইউকাব্বিলুহু, আমরা কি তাকে জড়িয়ে ধরবো, আলিঙ্গন করব এবং তাকে কি চুম্বন করব? কলা, তিনি বললেন, লা, না। কলা, লোকটি আবার বলল, আফায়াখুযু বিয়াদিহি, আমরা কি তার হাতের সাথে ওয়া ইউসাফিহুহু, হাত মিলিয়ে মুসাফাহা করব? কলা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ। রাওয়াহু তিরমিজি, এটি হযরত ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। কেমন, এখানে রাবি পরিস্থিতির মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি দেওয়া হয়েছে, যিনি একাধারে 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন এবং অনেক হাদিস বর্ণনা করেছেন। তিনি 1286টি হাদিস বর্ণনা করেছেন। এটি তোমাদের এমসিকিউতেও আসতে পারে, এক কথায় প্রকাশে, আর তোমাদের প্রশ্নের মধ্যেও আসতে পারে। আর যখন হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন আসবে, সেখানে হযরত আনাসের জীবনীও লিখতে বলতে পারে। সেক্ষেত্রে তোমরা, এটি ছোটো আছে, এটি তোমরা সুন্দরভাবে শিখে নিবে। তারপরের হাদিসটি দেখো,
আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তামামু ইয়াদাতিল মারিজ আন ইয়াদা আহাদাকুম ইয়াদাহু আলা জাবহাতিহি আও আলা ইয়াদিহি ফালইয়াসআলহু কাইফা হুয়া ওয়া তামামু তাহিয়াতুকুম বাইনাকুমুল মুসাফাহা রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া দাআফাহু। কেমন? তাহলে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তামাম মানে পূর্ণতা পায়, ইয়াদাতিল মারিজ রোগীর সেবা তখনই পূর্ণতা পায়, যখন আহাদাকুম ইয়াদাহু তোমাদের কেউ তার হাত রাখবে, আলা জাবাহাতিহি তার কপালের উপর, আও অথবা আলা ইয়াদিহি তার হাতের উপর। যখন তোমাদের কেউ রোগীর কপালে অথবা হাতে তার হাতে হাত রেখে যখন রাখবে এবং ফায়াস আলুহু তাকে প্রশ্ন করবে কাইফা হুয়া সে কেমন আছে, তখন রোগীর সেবার পূর্ণতা পাবে। ওয়া তামামু তাহিয়াতুকুম বাইনাকুমুল মুসাফাহা এবং পারস্পরিক অভিবাদনের পরিপূর্ণতা হবে কখন? যখন সালামের পর করমর্দন করবে। কেমন? তাহলে আমরা যখন রোগীদের দেখতে যাব তখন তাদের কপালে অথবা তাদের হাতে হাত রেখে জিজ্ঞেস করব সে কেমন আছে এবং তাকে সালাম করব, তার সাথে করমর্দন করব। কেমন? এটি বর্ণনা করেছেন ইমাম আহমদ, ইমাম তিরমিজি। তারপর এই হাদিসটিকে তারা কি বলেছেন? দুর্বল বলেছেন। তারপর হাদিসটি দেখো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত ক্বালা তিনি বলেন, কদিমা আসলো যায়েদ ইবনে হারেস মদিনা থেকে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি আমার ঘরের মধ্যে ছিলেন, ফা আতাহু যখন তিনি আসলেন, ফাকরাআ করাগাত করলেন, আলবাব দরজায়, ফাকমা তিনি দাঁড়ালেন, ইলাইহি তার দিকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ছুটে গেলেন, উরিয়ানান খালি গায়ে। কেমন? খালি গায়ে। ইয়াজুরু সাউবাহু দৌড়াতে চাদর টানতে টানতে ইয়াজুরু টানতে সাউবাহু, সাউবুন মানে চাদর, হু মানে তার চাদর টানতে খালি গায়ে তিনি তার দিকে দৌড়ে গেলেন। ওয়াল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওয়াল্লাহ আল্লাহর শপথ, মা রাআইতুহু মা মানে না, রাআইতা দেখেছি, হু তাকে, আমি তাকে কখনো দেখিনি, উরিয়ানান খালি গায়ে, ক্বাবলাহু এর পূর্বে, আও ওয়ালা বা'দাহু অথবা এর পরে, এর পূর্বে অথবা এর পরে আমি তাকে কখনো খালি গায়ে দেখিনি। ফাআতানাকাহু অতঃপর তিনি কি করলেন? তাকে আলিঙ্গন করলেন, ওয়া ক্বাব্বালাহু এবং তাকে চুম্বন করলেন। দেখছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসকে কীভাবে মহব্বত করতেন। তারপর তোমাদের হাদিস নাম্বার হচ্ছে মনে হয় 64, এগুলো তোমাদের নাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের এরপরের হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতিয়া বিসব্বি ফাকাব্বালাহু ফাকালা আমা ইন্নাহুম মাবখালাতুন মাজবানাতুন ওয়া আন্নাহুম লামিন রায়হানিল্লাহ, রাওয়াহু ফি শারহিস সুন্নাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতিয়া তার নিকট আনা হলো, বিসব্বি একজন শিশুকে। কেমন? ফা অতঃপর কব্বালাহু তিনি তাকে চুম্বন করলেন, ফাকালা অতঃপর তিনি বললেন, আমা মানে সাবধান, আমা মানে কি? সাবধান, ইন্নাহুম নিশ্চয় তারা বলতে এখানে শিশুরা, মা বাখালাতুন তারা কি? কার্পণ্যের কারণ, মাজেবানাতুন তারা ভীতির কারণ, ভয়ের কারণ। এগুলো কেন বলা হয়েছে? কারণ অনেক সময় সন্তানকে সুখী রাখার জন্য বাবা মারা কি করেন? ভয় ভীতি করেন, কার্পণ্যতা করেন তার পেছনে। লামিন রায়হানিল্লাহ এবং এরাই হচ্ছে আল্লাহ তাআলার সুগন্ধি। রায়হান মানে কি? সুগন্ধি। আমাদের অনেকের নাম রায়হান আছে না? রায়হান মানে কি? সুগন্ধি। এই হাদিসটি বর্ণনা করেছেন শরহে সুন্নাহ গ্রন্থে। কেমন? তাহলে ইন্নাহুম মা বাখালাতুন মাজবানাতুন অর্থাৎ সন্তানগণ কৃপণতা কাপুরুষতার কারণ কেন বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বজ্ঞানী, গুণী, সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী। মানুষের মধ্যে কী কারণে কৃপণতা ও কাপুরুষতা সৃষ্টি হয় তার বাস্তবসম্মত কারণ তুলে ধরেছেন তিনি আলোচ্য হাদিসাংশের মাধ্যমে। কেননা সন্তানের মায়া ও ভবিষ্যৎ চিন্তা করার কারণে অধিকাংশ ক্ষেত্রে মানুষের মাঝে কৃপণতা ও কাপুরুষতা সৃষ্টি হয়। কেমন? এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানেন। তোমাদের এই অধ্যায়ে তোমাদের বর্তমান সিলেবাসে আর হাদিস নাই, 7টা হাদিস আছে 50 থেকে
55 পর্যন্ত, ওইদিকে 6টা আর 64 নম্বর হাদিস 7টা, সবগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি। এবং এখানে অনুশীলনের মধ্যে তোমাদেরকে কতগুলো সঠিক উত্তর এবং প্রশ্ন দিয়েছে, এগুলো তোমরা সুন্দরভাবে হোমওয়ার্ক হিসেবে আমাদেরকে জমা দিবা। মুসাফাহা অর্থ কী? করমর্দন নাকি অনুমতি নেওয়া, পরস্পর সাক্ষাৎ করা, ঘাড় মিলানো কোনটা? এটি উত্তর দিবে। মুসাফাহা শব্দটি কোন বাবের মাসদার? খুবই সহজ, একদম ওজনের সাথে মিলিয়ে এটির তোমরা উত্তর দেবা। মুসাফাহা করার হুকুম কি? সবগুলো পড়ানো হয়েছে। মুআনাকা, তারপর এই তোমাদেরকে বলেছিলাম হযরত আনাসের বর্ণিত হাদিস সংখ্যা কত পড়িয়েছিলাম জানো তো? এখানে যে প্রশ্নগুলো দিয়েছে, মুসাফাহা মুআনাকার পরিচয় হুকুম, মুসাফাহার ফজিলত, চুম্বনের প্রকারভেদ ও হুকুম। আনাস ইবনে মালিকের জীবনী পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম ইন্নাহুম মাবাখালাতুন মাজবানাতুন, এটি তোমাদের ওই হাদিসটা যদি আসে তাহলে এটি দিবে প্রশ্ন এটির ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে? তাহলে তোমাদেরকে চতুর্থ অধ্যায় বাবুল মুসাফাহা ওয়াল মুআনাকা খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।